যখন বল হাতে পায় এবং বল করতে যায় আমার মনে হয় না অন্য কোনো চিন্তা ওর মাথায় কাজ করে। এটাই বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদেরকে আমরা দেখেছি, আমাদের প্লেয়ার অনেককে দেখেছি বিভিন্ন ঘটনা, বিভিন্ন সমালোচনা ওদেরকে ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না, কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধহয় সেটা ঠিক না। প্রিয় শিষ্যকে নিয়ে গুরুর একটা কথাতেই স্পষ্ট সাকিবের নার্ভ কতটা শক্ত। সাকিব যখন মাঠে তখন সেটা যেন হয়ে যায় তার জন্য ভিন্ন একটা গ্রহ, সব পেছনে ফেলে। তাই তো এভাবেই সাকিব হাসি মুখে লড়ে যেতে পারেন দলের জন্য। সাকিবের বোলিংয়ের মধ্যে আমরা দেখি সাকিব লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের বিরুদ্ধে যখন বল করে সে কমফোর্টেবল ফিল করে না, কিন্তু কালকে সেটা দেখিনি। কিন্তু একটা প্রপার টেস্ট বোলার যেভাবে বোলিং করে সে সেভাবে কিন্তু বোলিং করেছে কিন্তু, এবং তার নিজের উপর যে আস্থা আছে ওয়েন ইট কামস টু বোলিং, সে দারুণ একটা আস্থা নিয়ে বল করেছে ডানহাতি বামহাতি সব ধরনের সিচুয়েশনে। এবং 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 তাকে মনে হয়েছে যখনই বল তাকে দেওয়া হয়েছে উইকেট নেওয়ার জন্য বোলিং করছে, সে অন্য পার্টনারদের সাথে আলাপ করছে, মিরাজকে মাঝে মাঝে আইডিয়া দিচ্ছে। সো টোটাল ইনভলভমেন্ট ছিল, এবং আমার মনে হয় ও নিজেও এনজয় করেছে আর এই বোলিংটা, কারণ বোলিংটা ওর জন্য একটা জায়গা যেখানে কিছুটা অসন্তুষ্টির জায়গা ছিল, কিন্তু আমি নিশ্চিত তার আরও বেশি ছিল। সো আমার মনে হয় যে এখান থেকে একটা সন্তুষ্টি ও পেয়েছে, এবং এই কনফিডেন্সটা যদি নিয়ে সামনে যদি খেলতে পারে, যদি সুযোগ পায়, সেটা ওর কাজে আসবে। সাকিব আর তার এই মানসিক শক্তিটাই যেন দারুণ এক ম্যাজিক পুরো বাংলাদেশের জন্য। জয়ের আনন্দের মাঝেও পুরো দল এক কাতারে বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য। ক্যাপ্টেন শান্তর বিশ্বাস আধার কেটে যাবে, আলো আসবে দ্রুতই, কারণ সাকিবই যে শুধু সাকিবের বিকল্প। যখন বল হাতে পায় এবং বল করতে যায় আমার মনে হয় না অন্য কোনো চিন্তা ওর মাথায় কাজ করে। এটাই বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদেরকে আমরা দেখেছি, আমাদের প্লেয়ার অনেককে দেখেছি বিভিন্ন ঘটনা, বিভিন্ন সমালোচনা ওদেরকে ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না, কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধহয় সেটা ঠিক না। নাজমুল আবেদিন আগেই বলেছিলেন পাকিস্তানে ইতিহাস গড়তে হলে লড়তে হবে আবু সাইদ মুগ্ধদের মতো। সেই কথাটাই যেন অক্ষরে অক্ষরে সত্য করে তুলল পুরো দল। এক হয়ে এক সুতোয় গেঁথে টাইগাররা নতুন বাংলাদেশের জন্য নতুন একটা ইতিহাস লিখল। ক্রেডিট গোজ টু দি প্লেয়ার্স, বোলারদেরকে ক্রেডিট দিতে হবে, কারণ পেস বোলার স্পিনার সবাই কিন্তু কন্ট্রিবিউট করেছে কোথাও না কোথাও। সো ইটস এ টিম এফার্ট, যেটার কারণে আমরা কিন্তু জিতেছি। সো কিন্তু আমার মনে হয় কমিটমেন্টের জায়গা যদি বলি, ওদের বডি ল্যাঙ্গুয়েজের জায়গা যদি বলি, বেশ পরিবর্তন দেখেছি, কোনো সন্দেহ নেই। কাঁধে কাঁধ রেখে ওরা 11 জন লড়েছে মাঠে। ড্রেসিং রুম থেকে ঠিক সময়ে ঠিক বার্তাটাই গেছে সেখানে। সব মিলে টিম বাংলাদেশ এখন নাকি একটা সুখী পরিবারের মতো। আমি যেভাবে দলটাকে খেলতে দেখলাম আমার মনে হয়েছে ড্রেসিং রুমটা ভালো অবস্থায় আছে। ড্রেসিং রুম ভালো অবস্থায় রাখার জন্য কোচের একটা ভূমিকা কিন্তু রাখতে হয় কিন্তু। সো এই কৃতিত্বটা হয়তো ওকে দিতে হবে ডেফিনেটলি, বাট একটা কোচকে মূল্যায়ন করতে হবে তার লম্বা সময়ের যে কাজ, সেই কাজের উপর ভিত্তি করে মূল্যায়ন করতে হবে। মুশফিকের সেঞ্চুরি, সাদমানের উইকেট আঁকড়ে 93 রানের দারুণ এক ইনিংস। মুমিনুল কিংবা লিটনের 50কেও খাটো করে দেখার সুযোগ নেই। তবে রাওয়ালপিন্ডি টেস্টে মিরাজের পারফরম্যান্স আলাদা করে দেখছেন নাজমুল আবেদিন। আমরা সবসময় দেখে এসেছি মিরাজ ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান, কিন্তু আমার ধারণা ওর বেস্ট আমরা এখনো দেখিনি। নাহিয়ান বিন জসিম, 71।